আসসালামু আলাইকুম। ভর্তা ভাত। আজকে আমাদের ভর্তা ভাতের খাওয়ার দাওয়াত। কিন্তু শুধুই কি ভর্তা খেয়েছিলাম? ভর্তার সাথে আরও কিন্তু অনেক আইটেম খেয়েছিলাম। তো কি কি খেয়েছিলাম আপনারা ভিডিওটা একটু কষ্ট করে দেখতে থাকবেন। তো আজকে আমরা চলে এসেছি অনিদের বাসায়, আমার ননদের মেয়ের বাসায়। ও আজকে আমাদের ভর্তা ভাতের দাওয়াত দিয়েছে। তো আমরা আসলাম, আসার সাথে সাথে আমাদেরকে চা খেতে দিল। তার একটু পরেই দেখি যে একটা স্পেশাল জিনিস, কালার রুটি আর ভর্তা। আমার ননদও ছিল। আমার ননদ এই কালার মানে যে আটা যেটা আর কি বলে সেটা নিয়ে এসেছিল, সেটা দিয়ে এই রুটিটা আমার ননদই তৈরি করেছে আমাদের জন্য। তো সেটা আমরা খাবো। তার পাশেই দেখি যে অনি আমাদের জন্য একটা সুন্দর কেক বানিয়ে রেখেছে, আমরা আসবো তার জন্য। আমাদেরকে উপলক্ষ করে তার নতুন বাসায় উঠেছে, সেই উপলক্ষে আমাদেরকে কেক বানিয়ে খাওয়াচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বসে গল্পগুজব করলাম। তারপরে শুরু হলো সেই ভর্তার প্রিপারেশন। একদিকে আমার ননদ, অন্যদিকে ননদের মেয়ে, দুইজন মিলে তারা ভর্তা রেডি করছে। গরম গরম ভাত সাথে ভর্তা। তো আমার ননদ দেখলাম যে সে ডাল ভর্তা করছে, ননদের মেয়ে আলু দিয়ে, টমেটো দিয়ে, তারপরে ডিম দিয়ে একটা ভর্তা করলো। প্রায় 8 রকমের ভর্তা ছিল এখানে। বালাচাও ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, এরকম আর কি 8টা আইটেমের ভর্তা ছিল। তো সব ভর্তাগুলোই টেবিলে দেওয়া হয়েছে। আর কাননের আব্বু এসেছিল, যেহেতু তার বোনের বাসা, ভাইকে ছাড়া তো সে খাবে না, আর ভাই তো অবশ্যই আসবে বোনের বাসায়। আর এই ভর্তা ভাত খেতে কি যে মজা! কিন্তু আমার কাছে মনে হয় যে গোশ পোলার থেকে ভর্তার আয়োজনটা করা একটু ঝামেলা, কারণ অনেক পদের ভর্তা করতে হয়, এটা আমার কাছে একটু ঝামেলাই মনে হয়। তো দাওয়াত যেহেতু পেয়েছি ভর্তা ভাতের, এই জন্য আর মিস করি নাই। আর আমি আবার একটু পায়েসও রান্না করে নিয়ে এসেছিলাম। তারপরে দই ছিল, আর তো কেক ছিল, কালার রুটি খেলাম। মানে ভর্তা ভাতের কথা বলে আমরা এত কিছু খেয়ে নিলাম। তো খুবই ভালো লাগলো। আর অনেকে অনেক অনেক ধন্যবাদ। আবারও এরকম ভর্তা ভাত খেতে চাই। ভর্তা ভাতের সাথে কিন্তু মুরগির মাংস রান্না ছিল, কিন্তু মাংসটা বেশি খাওয়া হয়নি, ভর্তা ভাতই বেশি খাওয়া হয়েছিল আর খুব ভালো লেগেছিল।